হবে তো? হেভি মাছ। গুড মর্নিং। সকাল সকাল আপনার দাদা বাজারে গিয়ে ইলিশ মাছ নিয়ে চলে এসছে, কারণ কালকে ইস্ট বেঙ্গল জিতেছে, তো সেই জন্য আজকে ইলিশ মাছ। তো জয় ইস্ট বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল। গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। মনটা আজকে বেশ খুশি, তার কারণ বিগত 12 বছর আমাদের কোনো ট্রফি ছিল না। 12 বছর বাদে কালকে আমরা উড়িষ্যা এফসিকে হারিয়ে নিজের ঘরের মাঠে নিজের সব কিছু সেট আপে রেফারি কিনে অনেক কিছু করে ওরা আমাদের এগেনস্টে জেতার চেষ্টা করেছিল। শেষ আমরা এমনিতেই এক্সট্রা টাইমের আগে, অ্যাকচুয়ালি খেলাটা এক্সট্রা টাইম দিয়ে এগোয়, এক্সট্রা টাইম হতো না, লাস্ট মিনিট মানে ফিনিশিং হুইসেল পড়বে তার আগেই একটা পেনাল্টি হলো, মানে উড়িষ্যা এফসি পেনাল্টিটা পেলো, নয়তো আমরা 2-1 গোলে এগিয়েছিলাম। আমরা তো জাস্ট অপেক্ষায় ছিলাম কখন ডিক্লেয়ার হবে আর আমরা উল্লাস করব, কিন্তু কপালটা খারাপ ছিল। মানে অতি কষ্টে, মানে কষ্টার্জিত জয় যাকে বলে, অতি কষ্টে জয়টা পেয়েছি। ঠিক আছে, জয় তো যত কষ্টই হোক না কেন, সবশেষে মুখে হাসি ছিল, এটাই আনন্দের। তো 12 বছরের খরা কাটিয়ে অবশেষে অনেক অপমান, অনেক অপবাদ দেওয়া হয়েছিল আমাদের টিমের এগেনস্টে। প্রচুর কোচ চেঞ্জ হয়েছে, প্রচুর নতুন প্লেয়ার এসছে, পুরনো প্লেয়ার, এক্সপেরিমেন্ট, কিন্তু মানে আফটার অল কোয়াদ্রাতের মানে কৃতিত্ব তো এখানে কম নয়। আমাদের কোচ এবং সঙ্গে প্রত্যেকটি প্লেয়ার, দেশি বলুন বিদেশি বলুন, প্রত্যেকটি প্লেয়ার এতটা এফোর্ট দিয়েছে, যার জন্য এই জয়টা আমাদের। তো কালকে তো একটা শর্ট করে দিয়েইছিলাম, তো তারপরে আমরা আর বেশি এক্সটেন্ড করতে পারিনি ভিডিওটা, কারণ ভিডিওটা অলরেডি লং হয়ে গেছে, আপনারা আগের ব্লগে আপনারা দেখেছেন। তো সেই কারণে তারপরে আমাদের পাড়ার এক দাদার মাও মারা গেছিলো রাত্রিবেলা, সেখানে আবার গেলাম। তো চলুন আজকের ভিডিওটা শুরু করলাম। ইলিশ মাছ কেনা দিয়ে দেখিয়েছি, ইলিশ মাছ তো আজকে অবশ্যই মানে একটা হলেও, আজকে ইলিশটা খুব একটা ভালো নয়, আর অফ সিজন জানেন খুব একটা ভালো ইলিশ পাওয়া যায় না, কিন্তু ইস্ট বেঙ্গল জিতেছে, আমরা বাঙাল, লাল হলুদ, তো সেই কারণে ইলিশ তো হবেই। তো একটাই ইলিশ নিয়ে চলে এসেছি, আর সঙ্গে মিষ্টি নিয়ে যেতে হবে, মিষ্টি আনতে ভুলে গেছি, মিষ্টি নিয়ে নেব, কারণ কলেজে সন্ধিকন্দা আছে, তো সেখানেও ওকে ডেকে মিষ্টি মুখ করাবো, আর বাকিরা তো আমরা আছি। তো চলুন দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি। আজকে ভিডিওটা শুরু করলাম। আর কালকের যে হরিণালয় আর সিমলা বিরিয়ানির ভিডিওটা গেছে, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই আপনারাও যাবেন, এক্সপেরিমেন্ট করবেন। আমরা যতটা পারি আমাদের চ্যানেলে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি, আর অবশ্যই আমাদের সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। আর চলুন আজকের ভিডিওটা পুরোটা দেখুন, দেখুন কেমন লাগছে। খুব ভালো হচ্ছে বাবা, ভালো করে আঁকো। খেয়েছো? আচ্ছা, গোগল আমাদের জন্য স্কুলে যেতে পারেনি, আমাদের এত লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে যে গোগলকে ডাকতে পারিনি, গোগল উঠতে পারেনি, তাই তো? কাল থেকে তুমি আমাদের ডেকে তুলবে, ঠিক আছে? আমি রেডি হয়ে গেছি, খেতেও দিয়ে দিয়েছে, চটপট খেয়ে বেরোতে হবে, 11টা বেজে গেছে। আজকে রয়েছে পালং শাক, ভাত, আর এদিকে হচ্ছে ইলিশ মাছের তেল পটকা, আর এদিকে ইলিশ মাছের তো আজকে তো ভালো রোদটা দিয়েছে, আগে সব কম্বলগুলো রোদে দিয়েছিলাম, সব কম্বল রোদে, 4টে কম্বল দিয়েছিলাম, 2টো রেখে এসছি, 2টো আছে, দুটো দুটো পড়ছে, কাটছে, যাই গিয়ে ধরি। তো এখন বাজে প্রায় 2টো, করবো লাঞ্চ, দেখাচ্ছি কী কী হয়েছে মেনুতে। আজকে রয়েছে পালং শাকের চচ্চড়ি, ইঁচড়, ইলিশ মাছ, সকালে বলেছি আপনার দাদা গিয়ে নিয়ে এসছে ইলিশ মাছ, আর এটা হচ্ছে বোয়াল মাছ রাতের জন্য। তো
বাবাই মা গোগলকে আগে দিয়ে কারণ দোদলবাবু ঘুমিয়েছিল, উঠে গেছে, দিয়ে নি, আমি পরে খাবো। গুড ইভিনিং সবাইকে। এখন চা হয়ে গেছে, চাটা খেয়ে তারপর আমি যাবো সন্ধ্যা দিতে। যাবো গোগল আর গোগল আন্টিকে আমি চা দিয়ে আসি, তার আগে ঘরে এখানে রেখে যাই আমার জন্য। আর দোদলবাবু তো ঘুমাচ্ছে, 3:30টার সময় খেয়েছে, খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, ঘুমিয়ে নি, আমরা তাহলে চাটা খেয়ে। এই কোথায় যাচ্ছ? খেলো, দাদাভাইকে আদর করছিলে, করো, যাও। দাদাভাই ডাকছে। দাদাভাইকে আদর করা চলছে। ও দাদাভাইকে আদর করছো? ওলে বাবারে, বললো কি দাদাভাই ছোটার ওগুলো দেখছো, ওদের আদর করছো না দাদাভাইকে আদর করছো? বুঝলো? কি যাও যাও, দাদাভাই দিচ্ছে তো, বোতল দিচ্ছে, যাও। আও কি কি হাতে লেগে, বাবা করে লেগে ভাই, কি হয়েছে? আসো আসো আসো, আমার দিয়ে চলে আসো। ও বউ কি বাবা, ভাই মাথা পড়লে তো মুখে লাগবে। যাও যাও যাও, এই খালি দাদাকে এখানে কামড়ায় ওখানে কামড়া। ও অজয়, আমার মনে হয় না ভাইয়েরও যে আমার জামারও যে ডিজাইন, আমার সোয়েটারের ডিজাইনটা মনে হয় না ভালো, তার জন্যই ভিজিয়ে দিচ্ছি। তো গোল বাবু পড়ে ঠরে আসলো, তারপরে এসে একটু মুড়ি মাখা জামচুর দিয়ে খেলো। এই তুমি পড়ে আসো না, আন্টি কাছে পড়োনি? তুমি কি ভাবলে বিছানা থেকে পড়ে যাওয়ার কথা বললাম? তো 8:30টার দিকে বলো আবার বসবো, আন্টি হ্যান্ড রাইটিং দিয়ে গেছে, ওগুলো করবে। এখন দুই ভাই একটু খেলছে, তো খেলে নি করে আমি ওর সঙ্গে বসি, তাহলে কখন কে কার ঘাড়ে পড়ে বোঝা মুশকিল। কি হচ্ছে এগুলো? বসুরে বাসলো যে গান, ভুল ভাল গাইছে। হাতে হাতে ধই ধই কি করছো বাবা? তুই পড়বি না, পড়াশোনা করবি না? এখন বসবে 8টার সময়। সকালবেলাটা ঠান্ডাটা একটু কম ছিল, এখন আবার ঠান্ডাটা বেড়েছে। এসে সেই 6টার সময় বসে চা খেয়ে কাজ করতে, এখন বাজে প্রায় 8:30। এই কাজ থেকে উঠলাম, আবার বসবো, একটু রিল্যাক্স করলাম, কারণ প্রচুর কাজের চাপ, ডাইভার্সিফাইড কাজ, এই কাজের কথা আর শেষ হয় না। যাই হোক, আর বেশি এই ভিডিওটাকে আর এক্সটেন্ড করছি না। তো চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। গোগল দোদলকে দেখিয়ে, এই যে গোগল এখন পড়াশোনা করতে বসবে। আজকের ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। গুড নাইট। এই যে দোদলু, তুমি কিছু বলে দাও। কি করছো বাবা? কি করছো? এই ধরতে চাইছি। তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।